গাইস আজকে আমি মাত্র 100 টাকায় এই মেলার মধ্যে 10টি খাবার খাবো। আমি বিশ্বাস করি না। দেখা যাক আজকে আমরা এই মেলার মধ্যে কি কি পেতে পারি। চলুন মেলার মধ্যে ঘুরে দেখা যাক। গাইস এখন আমি একটা দোকানের মধ্যে আছি, যে দোকানের মধ্যে লেখা আছে স্মোক বিস্কুট। এখানের মধ্যে স্মোক বিস্কুট বিক্রি করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে কিরকম বানানো হচ্ছে। আঙ্কেল এগুলো কিভাবে বানান? ওগুলো এক ধরনের লিকুইড আছে, ওই লিকুইড মামা বিস্কিটের সাথে দিলে এটা এক ধরনের ধোঁয়া বের হয়, এটার নামে স্মোক বিস্কিট। আচ্ছা এটার প্রাইস কত করে? 50 টাকা করে এক কাপ। স্মোক বিস্কুটের দাম শুনে দোকান থেকে কেটে পড়াই ভালো হবে। গাইস আমরা এখন একটা চালমুড়িওয়ালা পেয়ে গেছি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এটা। দেখি আমরা এখানের মধ্যে কি কি পাইতে পারি। এটা আমাদের কোথা থেকে আসলো? গাইস আমরা জালমুড়ির দোকানের পাশে চলে আসছি। মামা জালমুড়ি কত করে? 10 টাকা। 10 টাকা একটা দেন তো। আমরা একটা জালমুড়ি নিচ্ছি, দেখি কিভাবে বানান তো। গাইস আমরা আমাদের জালমুড়িগুলো নিয়ে নিলাম। জালমুড়ি করে দেখো। জালমুড়ির স্বাদ একেবারে দুর্দান্ত ছিল। জাল মশলা সবকিছু পারফেক্ট ছিল। এমন মজার জালমুড়ি খেয়ে মন ভরে গেছে। গাইস আমাদের 100 টাকার মধ্যে 10 টাকা শেষ, যেটা দিয়ে আমরা জালমুড়ি খেয়েছিলাম। এখন আমাদের হাতে আছে মাত্র 90 টাকা। এই 90 টাকা দিয়ে আমাদেরকে আরো 9টা জিনিস খেতে হবে। দেখি আমরা কি কি খাইতে পারি। গাইস এখন আমরা আরেকটা জিনিস পেয়ে গেছি। এটা মনে হয় রসমালা। ভাই এটা কত করে? আমার না, এটা চলে গেছি। মালিক চলে গেছে। আমার না। ফাইনালি আমরা আরেকটা দোকান পেয়ে গেলাম রসমালাইয়ের। আঙ্কেল কত করে? 10 টাকা। 10 টাকা। বিসমিল্লাহ খাও না, তুমি মজাই। একটি প্লেটে চামচ সহ 5টি রসমালাই পরিবেশন করা হলো। মেলার রসমালাই আর প্রফেশনাল রসমালাইয়ের মধ্যে পার্থক্য থাকবে, তবে এটি ছিল দারুণ মিষ্টি এবং স্বাদেও চমৎকার। আমি ভিডিওতে খাবারের মূল্য প্রমাণ হিসেবে পরিশোধের মুহূর্তটি দেখাচ্ছি। আচ্ছা এখন আমরা আরেকটা দোকান পেয়ে গেছি। এটাতে আমরা বিভিন্ন ভাজা জিনিস দেখতে পাচ্ছি, ফ্রাই করা জিনিস। আঙ্কেল কোনটার প্রাইস কত? টাঙ্কিয়াল 100 টাকা। এটা আছে 50 টাকা, 40 টাকা, 40, 30, 20, 40। এটা কত? 30 টাকা। চিপস কত? 30 টাকা। পহলি ফুরসত মে নিকল। গাইস ফাইনালি আমরা আরেকটা দোকান পেয়ে গেলাম। ভাই এগুলো কত করে? আন্ডাগুলো 10 টাকা একটা দেন তো। আমরা একটা আন্ডাগুলো নিয়ে নিলাম, যেটাতে বিভিন্ন ধরনের লবণ মরিচ দিয়ে বানানো হয়েছে। এটা আমরা ট্রাই করে দেখি কিরকম লাগে। এই ফলটাকে আমরা চট্টগ্রামের ভাষায় আন্ডাগুলো বলে থাকি। আপনার ভাষায় এটাকে কি বলে কমেন্টে জানান। নাও আমি আন্ডাগুলোর টাকা পরিশোধ করলাম। গাইস আমরা তো এই মেলার মধ্যে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, একটা দোকান খুঁজতে হচ্ছে। এখন ফাইনালি আমরা আরেকটা দোকান পেয়ে গেলাম, যেটার মধ্যে রয়েছে বেলপুরি। এগুলো বেলপুরি না মামা? কত করে? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। কয়টা থাকে? 4 পিস। 4 পিস না? আচ্ছা, আমাদেরকে দুটা দেন তো। বেলপুরি বিক্রেতা আলু ভর্তা সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে বেলপুরি তৈরি করছেন। এটি একটি জনপ্রিয় খাবার, তাই দোকানের সামনে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি খেতে শুরু করলাম এই বেলপুরি। খাওয়া শেষে বিলটা পরিশোধ করে দিলাম। মামা কত করে? এটা কত? এটা 60 টাকা। 60 টাকা। সিঙ্গেল কত? এগুলা এটা কত? এটা 30 টাকা। আর এগুলো সিঙ্গেল কত? সিঙ্গেল 10 টাকা। সিঙ্গেল 10 টাকা। 10 টাকা। 10 টাকা একটা দেন তো। এখন থেকে খাওয়ার আগে প্রতিটা বিক্রেতাকে বিল পরিশোধ করব, তারপর খাবার খাবো। এই খাবারটিকে চট্টগ্রামের ভাষায় সাম্বাপটি বলা হয়। এটি দেখতে তুলার মতো নরম ও সাদা, আর খেতে মিষ্টি। এর আসল নাম কি হতে পারে? গাইস এখন আমরা একটা বাদামের দোকান পেয়ে গেছি। এখানে আমরা বাদাম কিনবো। ভাই বাদাম দিন তো 10 টাকার। বাদাম গরম গরম হবে তো? ভাই আপনারা ভিডিও করতেছেন কে লাগা? ভিডিও করে খাওয়ার জন্য নাও আমি বাদামের টাকা পরিশোধ করলাম। শেষে বাদাম খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ মিজান ভাইরা এসে গেল। সবাইকে বাদাম শেয়ার করলাম, আর দিতে দিতে আমার হাতে মাত্র একটা বাদামই বাকি রইল, সেটাই খেতে হবে। গাইস এখন আমাদের সাথে মিজান ভাই আছে। মিজান ভাই এখানে অর্ডার দিচ্ছে স্মোক ড্রিঙ্ক বিস্কুট। কত করে বলা? 50 টাকা। 30 টাকা দিবেন? 30 টাকা। না, 30 টাকা হবে। এর কাজ কি? এর কাজ কি? এটা এক ধরনের বিনোদন এবং স্মোক বিস্কিট। স্মোক মানে দোয়া বিস্কিট বলা হয়, এটা এক ধরনের বিনোদন। মানে দোয়া উঠবে আর কি। হ্যাঁ, ধোঁয়া। তাহলে তো মামা একটা বিড়ি খেলে তো হয়ে যায়। দোকানের পাশে চলে আসলাম। এখানের মধ্যে আমরা দেখতেছি গোল জিলাপি আছে,
এছাড়া বিভিন্ন ধরনের জাল এবং বিভিন্ন খাবার এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা ট্রাই করবো। কাল জিলিপি কত করে? জিরে কেজি 240 টাকা। একটা থাকিয়া চানাচুর কত? 40 টাকা। আমাদেরকে এমনি 10 টাকা দেওয়া যাবে? করে 10 টাকা দেওয়া যাবে? আমরা চানাচুর নিয়ে ফেললাম, এমন করে আমরা টাকা পরিশোধ করবো। আমি চানাচুর খাওয়া শুরু করলাম, তবে চানাচুরগুলো তেমন মজাদার লাগলো না। তবে ওই দোকানের বিক্রেতার ব্যবহার ছিল অত্যন্ত ভালো, যা বেশ প্রশংসনীয়। গাইস, এত খাবার খেতে খেতে আমাদের একরকম হয়ে যাচ্ছে। তারপর আমার থেকে তো খেতে হবে, যেহেতু চ্যালেঞ্জ করছি যে আজকে আমরা 10 টাকা খাবার খাবো, তাও 100 টাকার মধ্যে আমাদের থেকে চ্যালেঞ্জটি পূরণ করে দিতে হবে। আমার থেকে এখন আমার হাতে বাসি আছে মাত্র 30 টাকা। আমরা অলরেডি 60 টাকা খাবার খেয়ে ফেলছি। এখন আমার পেছনে একটা পপকর্নের দোকান দেখা যাচ্ছে, ওটা থেকে পপকর্নের ব্যান গাড়ি থেকে আমরা দেখি পপকর্ন নিতে পারি কিনা, কয় টাকা করে দাম দেয়, আমরা একটু আক্স করে দেখি। পপকর্ন কত? 10 টাকা। 10 টাকা এক প্যাকেট দেন তো। আমরা একটা পপকর্ন নিয়ে নিলাম। এখন আমি বিক্রেতাকে 10 টাকা পপকর্নের টাকা পরিশোধ করলাম। এখন মানে মোবাইল মাইক করার মতো অবস্থা নেই, কারণ এগুলো চাচ্ছি, এগুলো নর্মাল ঠান্ডা, এগুলো আমি মনে করছিলাম গরম গরম বানাইতে মনে করছিলাম, যেহেতু এগুলো রেডিমেড করে রাখছে সেজন্য কিছু হচ্ছে আর কি। এমনি মোটামুটি ভালোই আছে, তবে ঠান্ডা গরম তেলে আর মুক্ত তেলে এটা আলাদা একটা মজা পাওয়া যায়। গাইস, আমরা এখানে মেলার মধ্যে আমাদের 2-1 ভাই পেয়ে গেছি যারা এখানে মেলার মধ্যে ঘুরতেছে। আমরা তাদের থেকে শুনবো তাদের মুখে এই মেলার মধ্যে ঘুরে কেমন লাগতেছে। আসলে ভাইয়া এই মেলাটা প্রতি বছর হয়, আমাদের অনেক উপভোগ্য লাগে। এই মেলাতে আমরা অনেক বন্ধু বান্ধবরাও মিলিত হই, খুব ভালোই লাগে। ভাই, আপনার নাম কি? যে নাম মোহাম্মদ রবিউল হাসান মারুফ। তোমার নাম কি? আমার নাম দিসান। তুমি কি এখানে কেমন লাগতেছে? ভালো লাগতেছে অনেক। কিছু কিনছো? হ্যাঁ, কি কিনছো? একটা গিয়া কিনছি, বাঁশি কিনছি আর একটা গুলি। গাইস, এখন আমরা আরেকটা দোকান চলে আসলাম। আরেকটা দোকানের মধ্যে আমরা কিছু জাল নাস্তা দেখতে পাচ্ছি। এগুলো কত করে? এগুলো 10 না? এগুলো একটা দিন তো, কাগজ করে দিন। এখন আমি এই ডিম ফ্রাইয়ের টাকা পরিশোধ করে দিলাম। আমার হাতে এখন বাকি রইল মাত্র 10 টাকা। এটার নাম জানি কি একটা। ভাই, এগুলোকে কি বলো যায়? কত করে? 20 টাকা। 20 টাকা। बस हवा निकल गई। গাইস, আমরা লাস্ট যেটা দোকান একদম শেষের মাথার দিকে, আমরা ওই দোকানের মধ্যে একটা ব্যান গাড়িওয়ালা দোকান, সেখানের মধ্যে আমরা চলে আসছি। এখন আমাদের থেকে শেষ টাইম, আমাদের থেকে এটা চ্যালেঞ্জটা পূরণ করে দিতে হবে। আঙ্কেল কত? 10 টাকা 10 টাকা 20 টাকা দেন। আচ্ছা, 10 টাকা দেন তো। গাইস, আমরা আনারসের টাকা পরিশোধ করে দিলাম। এখানে একটি কাগজের মধ্যে আনারসের, এগুলো চাটনি বলেন বা আচার বলেন, আনারসকে কপি করে কেটে কেটে একটা শলা দিয়ে দেওয়া হয়েছে। এগুলো খেতে মজাই আছে। গাইস, ফাইনালি আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললাম। আমি যেটা বলছিলাম সেটা পূরণ করে দেখাইছি। আপনারা পরবর্তী চ্যালেঞ্জ কি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।